আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে তো একটু ভালো লাগলো, তাই রোদ উঠে গেছে। তারপরে একটু আমার ঘরের সামনে যে কিটা আছে ওখানে একটু ভিডিও করলাম। আর তারপরে সকালে উঠে চা বানিয়ে এখন চা খাবো। চা খাওয়ার পরে তারপরে কি করি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য চলে আসলাম। চা এখানে আমি লাল চা করেছি। আমি দুধ চা খাই না, তার জন্য আমি লাল চা করেছি। আমার একটু গ্যাসের প্রবলেম, তার জন্য। আর এখানে চা করে নিয়েছি, বিস্কিট নিয়েছি। তো এগুলো দিয়েই চা খাবো। চা খাওয়ার পরে তারপরে কি রান্না হয়, কাজ বাজ হয়, তো ওগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা। তো চা খাওয়ার পরে চলে আসলাম। এই যে আমি এগুলোতে কি ছিল, এটাতে ছিল পপ আর এগুলো বিস্কুটের। হ্যাঁ, আমি এগুলো রেখে দিয়েছি। এগুলোতে আজকে কি করব, ছাদের উপরে এগুলোতে মাটি দিব। দিয়ে এগুলোতে ভাবতেছি যে কি গাছ, এই ধনিয়ে পাতা যে হয়, তো ওই ধনিয়ে গাছগুলো লাগাবো। তাহলে এখানে আর ধনিয়ে গাছে তো হতে গেলে তার অত ওরকম মাটি লাগে না, তো অল্প স্বল্প মাটি হলে হয়ে যাবে। তার জন্য আমি এখন এগুলো রেখে দিয়েছি আর কি। এগুলো এখন অল্প নিচে ফুটো ফুটো করে দিব, দিয়ে তারপরে এগুলোতে মাটি দিব, না হলে আবার কি হয়ে যাবে, পানিগুলো আটকে যাবে। পানি দেওয়া যে হবে, পানি দিলে পানিগুলো আটকে যাবে, তার জন্য এগুলো একটু ফুটো করে দিব। আর হচ্ছে এগুলো একটু শক্ত, তাই ফুটো করব। একটু গরম করে নিব কিটা, একটা চাকুর আগাল দিয়ে গরম করে নিয়ে এগুলো ফুটো ফুটো করব। ফুটো ফুটো করে তারপরে এগুলো নিয়ে যাব উপরে। তো এই যে চাকুটা, আর আমি যে উপরে যে বয়ম দিয়ে গাছ লাগিয়েছিলাম, বয়মগুলোতে ওই বয়ামগুলোর মধ্যেও এটা দিয়ে ফুটো করেছি। এই চাকুটা তো ওটার জন্য রেখে দিয়েছি, এটা গরম করে ফুটো করে নেই, আর এটা দিয়ে করে নিব। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকেন আমি কিভাবে করি।
ওগুলো ফুটো করা হয়ে গেছে। আর এখানে এগুলো মাটি আছে, এগুলো হচ্ছে সারের মাটি, হ্যাঁ, গোবরের সার যে হয়, তো গরুর গোবরের সারের মাটি এগুলো। তো এগুলো দিব না, এগুলো দিলে আবার মানে নিজানো অসুবিধা হবে। উপরে আরো মাটি আছে, তো ওগুলোই দিব। ওগুলো এখন আবার একটা বৃষ্টি হলে মাটিগুলো ধোয়া যাবে, তো তার জন্য ওগুলো দিয়ে দিব। আর এখন এগুলো নিয়ে যাই, এগুলো নিয়ে গিয়ে উপরে কাজটা সেরে আসি। এই যে মাটিগুলো ভরাইতেছি, মাটিগুলো ভরানো প্রায় হয়ে গেছে। আর মাটিগুলো অনেক না শুকিয়ে গেছে, রোদ সবসময় রোদ পড়ে, তো এখানে টানা রোদ পড়ে, তার জন্য মাটিগুলো শুকিয়ে গেছে। আর এগুলোতে পানি দিব। তারপরে হচ্ছে আজকে আর ধনিয়া বিচিটা দিব না, ধনিয়া বিচিটা ভিজিয়ে রাখতে হবে একদিন, রাখার পরে তারপরে দিতে হবে, না হলে তার এই গাছগুলো এখনই জ্বালাবে না। একদিন না একদিনের বেশিও ভিজিয়ে রাখা যায়, তো দেখি আমি কখন করি। তো এটা মানে এই জিনিসগুলো ছিল আমার ঘরে, তাই এগুলো মাটি দিয়ে খাপিয়ে দিয়ে গেলাম এখানে, এখন রেখে যাই, না হলে আবার ওগুলো ফেলে দিতে হতো। তো কোনো একটা জিনিস ফেলে দেওয়ার জিনিস যদি কাজে লাগে তো কাজে লাগাইতে হয়, তো আমি ওটাই কাজে লাগালাম। আর এখানে দেখছি আমি ওগুলো দেওয়ার পরে দেখছি এখানে আরো যেগুলো মাটি আছে, ওখানে দেখি সকাল সকাল আব্বা এসেছিল। তো আব্বার সব সময় আসে, আমার আব্বা মানে আমার বাবা, তো এসে গাছে পানি দেয়। তো তারপরে দেখি এক জায়গায় মাটির মধ্যে পানি রেখেছে, জানি না এখানে যে কি করবে। এই যে ভাবলাম এটাই শেয়ার করি। এই যে এখানে পানি দিয়ে দিয়েছে মাটিগুলোতে,
এটা সঠিক আমি জানি না কি লাগাবে, যখন লাগাবে তখন হয়তো দেখব। আমি ঘুম থেকে ওঠার আগেই এগুলো করে যায় আমার আব্বা এসে, তো আমি সঠিক জানি না এটাতে কি করবে। তো যখন দেখবো কি করে তখন তো শেয়ার করবোই আপনাদের সাথে, তো তখন তো আপনারা দেখতে পারবেনই। আর আজকে হচ্ছে ওই পাশে ছাদটায়, আমাদের ছাদটাতে ওখানে হচ্ছে আমাদের ধান মার বাড়ি থেকে আনা ধান, ওগুলো সিদ্ধ করেছে, সিদ্ধ করে রোদে দিয়েছে। তো ওখানে আমার ফুপুটা ধান পা দিতেছে, একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা দেখেন, এই যে দেখা যাচ্ছে এগুলো ধান হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমার ফুপু রোদে দিয়েছে। আর এখানে আমি যেগুলো করলাম এগুলো মার বাড়ির ধান। আমাদের ওখানে রোদ নেই মানে বলে তো জায়গা কম, তাই আর কি এখানে এনে রোদে দিয়েছে। ওখানে রোদ কম পায় আর কি, যে জায়গাতে আছে ওখানে কম পায়। তো এখন ঘরে যাব, ঘরে গিয়ে একটু দেখি রান্না বান্না কি করা যায়, তো ওগুলোই করার জন্য এখন ঘরে যাব। এই কাজ তো উপরের কাজ তো শেষ হয়ে গেলো ছাদের। আর এই যে আমি এখানে আলু নিয়েছি, রাতের তরকারি আছে, রাতের হচ্ছে মাংসের তরকারি আছে, আর এখন হচ্ছে এই আলুগুলো ভর্তা করব। আর আমার আলু ভর্তাটার কিন্তু কিগুলো আলাদা, একটু আলু ভর্তার সিস্টেমগুলো আলাদা। কারণ হচ্ছে আমি আলুগুলো ভাজবো, ভেজে তারপরে মরিচ পেঁয়াজ রসুন তারপরে এগুলো দিয়ে আলুগুলো ভাজবো। আগে ছোট ছোট আলুগুলো ছিলে নিব, ছিলে নিয়ে তারপরে ওগুলো মরিচ পেঁয়াজ রসুন ওগুলো দিয়ে ভাজবো। ভাজার পরে ওগুলো আবার শিলপাটা যে আছে শিলপাটায় ডলে ভর্তা করব। তো আমি আলুটা এরকম করে ভর্তা করি। আর আমার হাজব্যান্ড, এটা আমার হাজব্যান্ডের আর কি খুবই পছন্দের একটা খাবার। আর এই আলুগুলো যে বাড়িয়েছে নতুন আলু, তো এই আলুগুলো যতদিন আছে ছোট ছোট আলুগুলো, তো এই ভর্তাটা আমার প্রায় একদিন পর পর করতে হয়। আলুগুলো যদি না ছিলে নেওয়া হয় তাহলে আবার যখন ওগুলো ভর্তা করা হয় তো একটু ছাল হয়ে যায়। তো তার জন্য আর কি আলুগুলো আমি ছিলে নেই, আগে ছিলে নিয়ে তারপরে ভর্তা করি, একটু সুবিধা হয়। আর এখন তো আমি আবার হচ্ছে শিলপাটায় দিই না, মিক্সারে দিলে হয়ে যায়। মিক্সারে দিলে একটু সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু খুব টেস্টি হয় ভর্তাটা। এখন তো আবার ধনিয়া পাতা টাতা সব কিছু দিয়ে ভর্তা করলে কিন্তু খুবই টেস্টি আর কি, খুবই ভালো লাগে। আমার তো খুবই পছন্দের আর কি, আমারও আমার হাজব্যান্ডেরও, দুজনারে। এগুলো একটু ছিলতে একটু মানে কষ্ট হয়, কারণ হচ্ছে অনেক ছোট ছোট, তো তাই সময় লাগে আর কি, অনেকটাই সময় লাগে এগুলো ছিলতে, ছোট ছোট যে খুবই ছোট। আর আমি কিন্তু দোকান থেকে যখন আলুগুলো নেই আমি ছোটগুলো বেছেই নেই, এই সময়টাতে ছোট 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 আলুগুলোই নেই, যেগুলো আর কি একটু বড় আছে তো ওই বড়গুলোকে একটু কেটে দিতে হয়। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকুক, তারপরে আমি ওগুলো করব। আর মাঞ্জা ঘষা আছে অনেক, কয়েকগুলো আর কি বাসন মাজা আছে, তো ওগুলো আমি মাজবো না, ওগুলো হচ্ছে আমার ফুপুটাই মেজে দিবে আর কি। এই যে এখানে আছে অনেকগুলো বাসন আছে মাজার, এগুলো আমার ফুপুটা মেজে দিবে, আমি মাজবো না। তারপরে আমার ফুপুটা এখন নেই, আমাদের ওই বাড়িতে গেছে। তারপরে আমাকে ফোন করে বললো যে ধানগুলো একটু পা দিতে। হ্যাঁ, ধান পা দেওয়া কে বুঝে জানি না, তবে ধান নাড়ি দিলে যে ধান পা দিতে হয়, তো ওগুলোই আর কি আমি গেলাম আর কি ধান পা দেওয়ার জন্য। অনেক দিন ধরে আমার ধান পা দেওয়া হয় না, তাই আর কি ভাবলাম একটু পা দেই, অনেক দিন ধরে দেওয়া হয় না। আর গ্রামের মানুষেরা কিন্তু এগুলোই করে। আর আমার হচ্ছে আমার আব্বার আর কি যখন এগুলো ধানের কি করতো, অনেক আমাদের জমা জমিন আছে কিন্তু, তো ধানের কি যখন করতো তখনও কিন্তু ধানের খুব কাজ হইতো। আমি কিছু করতাম না, তারপরেও দেখেছি, শিখেছি একটু একটু না দেখলে সব কিছুই শেখা যায়, তার জন্য শিখেছি। আর এখন একটু পা দিতেছি।
ধান পা দিয়ে চলে আসলাম। চলে আসার পর তারপরে এই যে আলুগুলো ছিলা হয়ে গেছে, এখন আলুগুলো ভাজা চুলোয় দিব। তো এখানে এই যে মরিচ, তারপরে আনা মরিচগুলো ফাল্টা করা হয়নি, মরিচ দুটো আছে, গোটা মরিচ আছে দুটো, আর আছে রসুন কোয়া আছে 3-4টে, আর এই যে পেঁয়াজ। তো এগুলো দিয়ে ভেজে নিব, একটু তেল দিব, তারপরে লবণ দিব, দিয়ে তারপরে ভেজে নিব একদম মানে কম কি দিয়ে গ্যাসের দিয়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপরে এগুলো ভর্তা করব। যাবো হচ্ছে পানি নেওয়ার জন্য ছাদের উপরে যাব। নিচে মোটর আছে, তো কলে ফিট করা, কিন্তু নিচে যেতে পারবো না কলে। তো উপরে যাব, উপরে গিয়ে তারপরে মোটরটা অন করে দিব, তারপরে ওখান থেকে পাইপ থেকে পানি নিয়ে আসবো। তো তার জন্য যেতেছি পানি নেওয়ার জন্য। যে পাইপের এখান থেকেই পানি নেওয়া হয়, তো এইভাবে পানিটা নেই। ভাজা করব, আলু ভর্তা আছে করলাম, তারপরে বেগুনটা ভাজবো, আর হচ্ছে রাতের মাংসের তরকারি আছে। এগুলোই হচ্ছে আজকে দুপুরের রান্না। আজকে আর কিছু করব না। আর তার মধ্যে তো এই যে লাইভ থাকে, লাইভ করলে তো আর কোনো কাজ বাজ হতে চায় না, তো তার জন্য আর কি লাইভও করতে হবে, তো তার জন্য এগুলোই রান্না
কোনো রকম করে রান্না করে খাওয়া শুধু এগুলোই। আর এখানে ভাত হয়ে গেছে। তারপরে চলে আসলাম অনেকটা সময় পর, তারপরে আর দুপুরের দিকে আসা হয়নি। তারপরে চলে আসলাম বিকালের দিকে একটু চা করব ভাবছি। চা করার জন্য চা আর হচ্ছে কি পাস্তা বানাবো, তো ওগুলোর জন্য চলে আসলাম। তারপরে আর কোনো কাজ করা হয়নি। আর হচ্ছে এই যে বাসনগুলো যে মেজে রেখেছিল ওগুলোও কিন্তু আমি তুলিনি। তারপরে আমার একটু কাজ ছিল, কাজ বলে তো আমি লাইভে ছিলাম, তো তার জন্য আর হয়নি। আর এখন এই বাসনগুলোও তুলে রাখবো।
তো আমার পাস্তা রান্না করা হয়ে গেছে। আমি এরকম করে করি, আমি কোনো সস তারপরে হচ্ছে অন্য কোনো কিছু দেই না পাস্তাতে, না হলে আমি আবার খেতে পারি না। তো তাই আমি একদিন পাস্তা রান্না করেছিলাম অনেক কিছু দিয়েই, সস টস তারপরে আর কি দিয়ে রান্না করেছিলাম। আমার কাছে ভালো লাগে না, তাই আমি ওগুলো আর খেতে পারি না। আমি এরকম করে রান্না করে খাই। তারপরে আর এই যে এখানে এখনও লাইভ চলতেছে আমার, এই যে লাইভ চলতেছে আরেকটা মোবাইলে, আর এই মোবাইলটা দিয়ে আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করতেছি। তো আমি এটা দিয়ে ভিডিও করি না, তো যেটা দিয়ে লাইভ করতেছি ওটা দিয়েই ভিডিও করি। তো তার জন্য হয়তো ভিডিওটা ওরকম ভালো নাও হতে পারে, তো আপনারা একটু দেখে নিয়েন। আর মা রাতে রান্নার জন্য মা মাছ রান্না করে পাঠিয়ে দিয়েছে। আর এই যে দেখেন এখানে মেয়েটাকে বসিয়ে রেখেছি, তো ওকে বসিয়ে রেখে কাজ করতেছি, না হলে তার কোনো কাজ করা মানে যায় না, কুলে নিয়ে তো আর কাজ করা যায় না। তো এখানে ওকে বসিয়ে রেখেছি, না হলে যদি কোনো কিছু নিচে দিয়ে বসিয়ে রাখি, না হলে ও মানে গুড়ার ঘরে বেড়ায়, তো তার জন্য একটা গামলায় দিয়ে বসে রেখেছি আর কি। তারপরে এই মাছটাই আমি মাছ রান্না করে মা পাঠিয়ে দিয়েছে। তো আমার বর হচ্ছে মানে সবজি ছাড়া তো আর খাবে না, তার জন্য আমি ভাবছি যে মটর নিয়ে আসলাম আর দুই একটা আলু কেটে দিয়ে মাছ রান্না করে নিব মাছগুলো আর কি। আমি আবার সবজিটা অত একটা ভালো পাই না ভালো, তো তারপরেও এখন মানে হবে না, মিলিয়ে চলতে হবে, তো তাই। তারপরে এখানে আমি মটরগুলো সব কাটিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন এই মটরগুলো রান্না করব। তো এটাই হবে রাতে রান্না। তারপরে ভাত রান্না করব, তারপরে দিনের হচ্ছে আলু ভর্তা আছে, তারপরে বেগুন ভাজি আছে, সব আছে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন।
বন্ধুরা আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করার পরে এখন হচ্ছে আর কোনো কিছু করব না, এখন ভাতটা রান্না করে নিব। ওগুলো আর দেখালাম না, আর মেয়েটাও কান্নাকাটি করতেছে। তাই আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো ওই পর্যন্ত সবাই ভালো থাকুন। বাই বাই বন্ধুরা।